কিছু মানুষ এমন থাকবে, সহিহ বুখারীতে একাধিক হাদিস আছে, তারাও বড় আশা নিয়ে কিয়ামতের দিন নবীর কাছে ছুটে যাবে। কেন? নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে বলে। আর আল্লাহ নবীর সামনে এত বেশি পরিমাণ পেয়ালা থাকবে, পেয়ালা বুঝেন তো, এত বেশি, আসমানে তারা যত বেশি দেখেন এর চাইতে আরো বেশি পেয়ালা থাকবে হাউজে কাউসারের পাশে। নবী এগুলোতে পানি উঠিয়ে উম্মতকে দিবেন, আর উম্মত সেই পানি পান করবে। একবার যে পানি পান করবে, দ্বিতীয়বার আর কখনো তার পিপাসা লাগবে না। কেন? কারণ এই পানি তো দুনিয়ার পানি না, এই পানি তো জান্নাতি পানি। জান্নাতের নাহারে কাউসার থেকে দুইটা পাইপলাইনের মাধ্যমে পানি এসে পড়বে হাউজে কাউসারে। আর জান্নাতের বৈশিষ্ট্যই হলো স্থায়িত্ব, এখানে অস্থায়ী বলতে কিচ্ছু নাই, জান্নাতের বৈশিষ্ট্যই হলো স্থায়িত্ব। তো জান্নাতি পানির মধ্যে ওই বৈশিষ্ট্য আছে, একবার যে পান করবে আর কখনো পানির পিপাসা, পানির তৃষ্ণা, পানির কষ্ট তার অনুভূত হবে না। এই আশা নিয়ে যাবে, আমিও যাই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহী হবেন যে উম্মত একটা আসছে, ওরে হাউজে কাউসারের পানি পান করাই। কিন্তু হাদিসে আছে, গায়েব থেকে আওয়াজ চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ খবরদার, আপনি ওকে পানি পান করাবেন না। কেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, নিশ্চয়ই আপনি জানেন না আপনার পরে এরা ইসলামের মধ্যে কত বেদাত ঢুকিয়েছে। এই বেদাতের খবর জানিয়ে দেওয়া হবে আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল শুনে সঙ্গে সঙ্গে বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আমার পরে যারা আমার আদর্শের মধ্যে বিকৃতি ঘটাতে চেয়েছে, পরিবর্তন করতে চেয়েছে, ওরা দূর হয়ে যাক, দূর হয়ে যাক। ওদের মুখে আমি পানি দেব না, ওদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না। এই বেদাতি কোন বেদাতি গুলো? যেগুলো দেখেন না, নবীর নাম তো ব্যবহার করে কিন্তু আদর্শ আবু জাহালের সমাজে প্রয়োগ করার চেষ্টা করে। যেমন কেউ দেখবেন মাজারে গিয়ে গান বাজনা করার চেষ্টা করে। যেই নবীজি আসলেন দুনিয়াতে বাদ্যযন্ত্র ভাঙতে, আলহামদুলিল্লাহ, যেই নবী দুনিয়াতে এসেছিলেন বাদ্যযন্ত্র ভাঙতে, এবং নবীর খাঁটি উম্মত যারা, খাঁটি আশিক যারা, তারা এখনো পর্যন্ত এই নবীর নামে, দ্বীনের নাম লাগিয়ে কেউ যদি বাদ্যযন্ত্র বাজায় সহ্য করতে পারে না, তারা সবাইকে নিয়ে সেগুলো ভাঙার জন্যই সবার আগে এগিয়ে যান। নাকি এগুলোর সাথে আপোষ করে বেড়ায়? সব জায়গায় আপোষের সবক চলে না। হ্যাঁ, আপোষ হবে তখন তুমি যখন পরিচয় তোমার নিজেরটা ব্যবহার করবা। যেমন হিন্দু খ্রিস্টান নিয়ে আন্দোলন করি না, কাদিয়ানি নিয়ে ঠিকই আন্দোলন করি। পার্থক্য কোথায়? হিন্দু খ্রিস্টান ইসলামী পরিচয় লাগায় না। তুমি ভাই অমুসলিম, অমুসলিমের পরিচয় থাকো, তাহলে তোমার দ্বারা কেউ ধোকা খাবে না, কেউ আইওয়াসের শিকার হবে না, কেউ মিসগাইড হবে না। কিন্তু তুমি ধর্ম পরিচয় একটা হবা আর নাম আরেকটা লাগাবা, মানুষ তো ধোকা খাবে, মানুষ তো ধোকা খেয়ে বোকা হবে। আরে দুনিয়াতে আওয়ামী লীগ পরিচয় লাগালে আওয়ামী লীগের আদর্শই মানা লাগে, বিএনপির নাম লাগালে বিএনপির আদর্শই মানা লাগে। এক সাইনবোর্ড লাগিয়ে আর একজনের দালালি করতে গেলে দলের লোকেরাই লাইট খেয়া দল ছাড়া করে যায়। তাহলে দুনিয়াতে এক দলের ব্যানার লাগিয়ে আরেক দলের পলিটিক্স করা যায় না, আর সেখানে এক নবীর নাম লাগিয়ে আরেক নবীর আদর্শ মানবা। যেমন অনেকে আছে মাজারে সেজদা দেয়, দলিল দেয় আদম আলী ইসলামকে দিয়ে, দলিল দেয় ইউসুফ আলী ইসলামকে দিয়ে, যে ইউসুফ আলী ইসলামকে তার ভাইয়েরা সেজদা দিতে পারলে আমরা কেন পারবো না? এই যুগের হুজুররা কি ইউসুফ নবীর চাইতে বড় হয়ে গেছে? আরে না, এই যুগের হুজুররা ইউসুফ নবীর চাইতে বড় হয়ে যায় নাই, তবে তোর মাথার স্ক্রুটা একটু ঢিলা হয়ে গেছে। কেন? আগে তুই ক্লিয়ার কর কালেমা পড়েছিস কার নামে। যদি বলিস কালেমা পড়েছিস লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, এভাবে কালেমা পড়েছিস, এটা যদি বলে থাকিস তাহলে তোর সাথে ঝামেলা হবে না। কিন্তু যদি বলিস কালেমা পড়েছিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কালেমা পড়বি একজনের নামে, শরীয়ত নিবি আর একজনের থেকে, এটারে টাটকা মুনাফিকি ছাড়া ভিন্ন কিছু বলে না। তাহলে তোমার যদি এতই মনে চায় গিয়া সেজদা দিবা, তাহলে কালেমা ওইটাই পড়ো না, ওইটাই পড়ো না। কিন্তু কালেমা পড়বা একটা, আদর্শ মানবা আরেকটা, এটা তো কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। আবার কেউ কেউ তো কাঁচা যুক্তি দেয়, এমন কাঁচা যুক্তি, সুবহানাল্লাহ, মূর্খতার লেভেল যে কোন পর্যায়ে। বলবে আমরা মাজারে আসলে সেজদা দেই না, তাহলে কি করি? কপালটা মাটিতে ঠেকাই এবং পবিত্র ভূমিতে চুমু খাই। সুন্দর যুক্তি। আমরা সেজদা দেই না, খালি কপালটা মাটিতে ঠেকাই আর পবিত্র মাটিতে চুমা খাই। বাহ, কত সুন্দর যুক্তি। অথচ আরে জিজ্ঞাসা করেন সেজদা এটা কোন ভাষার শব্দ? বলতে তো পারবে না মূর্খ, তাও যদি বেশি পারে তাহলে বলবে এটা আরবি শব্দ। যদিও মূল উচ্চারণ হলো সাজদা, বাংলায় এসে হয়ে গেছে সেজদা। ওই ভাষা চেঞ্জ হলে অনেক সময় উচ্চারণটা একটু এদিক সেদিক হয়ে যায়। যেমন ধরেন আমরা রমজানে শেষ রাতে কি খাই?
সেহরি খাই বলি, আসলে মূল শব্দ তো সাহারি, তাই না? কারণ সেহের মানে তো জাদু, তাহলে সেহরি খাই মানে জাদু খায়া ফেলাই। রাত 3টায় ওইটা ধুমায়া জাদু খায়, আসলে জাদু তো খান না, আপনারা শেষ রাতের খাবারটা খান। তো এখন ওই মনের মধ্যে আসলে ওইটাই থাকে, মনে জাদু টাদু থাকে না। এই জন্য কেউ যদি বলে সেহরি খাইছি, তাহলে তারে নিয়ে কেউ ভুল বুঝবে না, বা কোনো হুজুরও কোনো ফতোয়া লাগিয়ে দেবে না। ওই অনেক শব্দ একটু উচ্চারণ এদিক সেদিক হয়ে যায়। যেমন চিটাগাং এলাকায় গেলে দেখবেন তারা এলেম না, তারা শব্দ কিছু শব্দ এদিক সেদিক বলে, যেমন জাহালাত না বলে জেহালাত বলে, সাহাবা না বলে সেহাবা বলে। এগুলো অনেক সময় উচ্চারণ একটু এদিক সেদিক হয়ে যায়। তো এখন মূল উচ্চারণ হলো সাজদা। সাজদা অর্থ হলো ওয়াদউল জাবহাতি আলাল আরদ, মাটির উপরে কপাল রাখা। সাজদা মানে কি? মাটির উপরে কপাল রাখা। পাগলে কি বললো? আমি সেজদা দেই নাই, তবে মাটিতে কপাল রেখেছি। কি হলো? আমি রাইস খাই নাই, তবে ভাত খেয়েছি। আমি ফিশ খাই নাই, তবে মাছ খেয়েছি। আমি মিট খাই নাই, তবে গোশত হয়েছে। তাহলে কি হাস্যকর হলো? মানে ইংলিশে কাম সারে নাই, তবে বাংলায় কাম সাইরে নিছে। ওই যে জানাজার নামাজের পরে গ্রামাঞ্চলে এগুলো হয়, হুজুররা চাপ দেয়, হুজুর লাশটা সামনে রেখে দোয়া করে দেন, বলে না? নিয়ম তো হলো লাশ কবরে রাখার পর আপনি যত পারেন দোয়া করেন। দোয়া তো করা উচিতই বটে। আমরা তো এমন স্বার্থপর হওয়া উচিত না, 3 দিন না হলে, কুলখানি আয়োজন না হলে দোয়ার বের হবে না। 40 দিন পুরা না হলে, গরুর ডেক ডেকচি সব সজ্জিত না হলে, যত যাই হোক দোয়ার বের হবে না। ওই রকম স্বার্থপর দোয়া করা ইমানদারের শান না। ইমানদারের দোয়া হবে কার জন্য? খাইলেও দোয়া, না খাইলেও দোয়া, সর্বাবস্থায় দোয়া। কারণ দোয়া তো আল্লাহরে খুশি করার জন্য, মুমিন ভাইয়ের প্রতি মহাব্বতের কারণে। এখানে খাওয়া না খাওয়াটা মুখ্য বিষয় না, ওগুলোর সাথে জড়িয়ে নেওয়ার কোনো সুযোগও থাকবে না। তাহলে দেখা যাচ্ছে মূলত লাশ যত তাড়াতাড়ি কবরে রাখবে এতেই তার জন্য সহজ, দেরি করলে কষ্ট হয়। মাছ যেভাবে মাটিতে উঠায় রাখলে মাছের খুব মজা হয়, তাই না? যদি একদম স্বর্ণের কোনো পেয়ালার ভেতরে উঠিয়ে রাখেন খুব মজা লাগবে না, বরঞ্চ পানির ভেতর, ওই পচা পানির ভেতরে রাখলে তার কাছে ওইটাই মজা লাগবে। কিন্তু উঠায় ভালো জায়গায় রাখলেও তার কাছে এটা মজা লাগবে না, কষ্ট লাগবে। একইভাবে মানুষ যখন মারা যায়, মানুষ কিসের সৃষ্টি? মিনহা খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। অফিহা নুঈদুকুম, আবারও ফিরিয়ে আনবো মাটিতে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও বের করবো মাটির ভেতর থেকে। তাহলে মাটির মানুষ মাটির ভেতরেই ভালো থাকে।